তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি হচ্ছে প্রয়াগরাজ জংশনে। তো এটাই হলো প্রয়াগরাজ জংশন। আর ট্রেনে বসে সারাদিন কী করব বলো তো, সারাদিন খাওয়া ছাড়া কোনো কাজ আছে? আর আমাদের বাড়ি থেকে এত খাবার পাঠিয়েছে, খাবার তো শেষ হচ্ছে না। আর ট্রেনে উঠলে একটু চা না খেলে বা চা বা কফি না খেলে একটু ভালোই লাগে না, তাই না? আর এখানে কফির দাম তো প্রচুর, ঠিক আছে, আর চায়ের দামও প্রচুর। আর সেরকম টেস্টও নয়, ঠিক আছে, শুধু জাস্ট মানে দামটাই যা নিচ্ছে, আর খেতে হয় খাচ্ছি। আর আমি তো প্রচুর পরিমাণে চা খেতে ভালোবাসি, চা বা কফি খেতে খুব ভালোবাসি। তাই ট্রেনে আসলেই হচ্ছে চা বা কফি খাওয়া হয়ে যাচ্ছে। আর তারপর আমরা ব্রেকফাস্টে খাচ্ছি পাউরুটি আর কিছু একটা পকোড়া টাইপের। আর এই দেখো, এই হচ্ছে ঘুম থেকে উঠে এই খেতে বসে পড়েছে, ঠিক আছে। আর আমার ছেলেও খেতে বসে পড়েছে। আর আমার থেকেও আমার ভাই বেশি চা বা কফি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। ওই জন্য ও ব্যাগে করে মানে অলরেডি ও মানে চা, দুধ, কফির প্যাকেট নিয়ে চলে এসেছে। তো এখান থেকে নর্মালি চা কিনছে, চা কিনে নিজেই কফি বানিয়ে নিচ্ছে। কফি বানিয়ে মানে বিন্দাস, ঠিক আছে, এখানে তো কোনো প্রবলেম নেই। আর এখানের প্রাকৃতিক পরিবেশটা দেখো, মানে কুয়াশায় পুরো ঢেকে গেছে। ট্রেন তো চলছেই না, এক্সপ্রেস ট্রেনের জায়গায় মানে স্লোলি ট্রেন হয়ে গেছে, ঠিক আছে, এত স্লো চলছে কুয়াশার জন্য। আর এই ট্রেনটা আমাদের তো মানে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেট করেছে। কী আর বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো বাই।